নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আবারও এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে বলবো হ্যাপি দোলি। প্রত্যেকে দোলি ভালোভাবে কাটাও এবং ভগবানের নাম জপ বেশি বেশি করে করো, এটাই বলবো। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি, তোমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক তোমাদের জীবন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। 14ই মার্চ শুক্রবার, পবিত্র দোল পূর্ণিমার দিন, চন্দ্রগ্রহণ দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা এই দোল পূর্ণিমা। খুবই শুভ মুহূর্ত, শুভ দিন। কিছু করো বা না করো, একটা ফল দিয়ে এই কাজটা সম্পন্ন করো, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে এবং সৌভাগ্য লাভ করবে। খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা আজকে বলবো যে শাস্ত্রে দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্যকতাও আজকে এই পর্বে বলবো। সমস্তটা জানাবো, ধৈর্য ধরে কিছুক্ষণ সমস্ত ভিডিওটা দেখো, প্রত্যেকে কিন্তু উপকৃত হবে। প্রত্যেকে যদি উপকৃত হও অবশ্যই একটা লাইক দাও এবং যদি বেশি বেশি করে একটু শেয়ার করো, যদি একটুও ভালো লাগে। তাহলে কিছুক্ষণ ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শোনো, অবশ্যই সমৃদ্ধ করবে এই ভিডিওটা। তাহলে আবার বলবো, যদি ভালো লাগে ইষ্ট দেবতার নাম জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লেখো। পূর্ণিমা তিথি তো প্রত্যেকেই জানো খুবই শুভ দিন। যে কোনো পূর্ণিমায় শাস্ত্রে বলা আছে, নদীতে যেমন জোয়ার ভাটা হয়, মানুষের জীবনেও সেরকম জোয়ার ভাটা আসে। এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। সেই জন্য পূর্ণিমা প্রত্যেকের জীবনে অত্যন্ত শুভ। সাধকরাও অপেক্ষা করে থাকে এই পূর্ণিমা তিথির জন্য। তন্ত্র সাধক মতে অনেক তান্ত্রিকরা এই পূর্ণিমার মধ্যে তন্ত্রবিদ্যা ক্রিয়া করে থাকে। দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা। প্রহ্লাদ মহারাজকে বাবা অনেকবার মারতে চেয়েছিল, কিন্তু হরি যাকে রক্ষা করে তাকে কেউ ক্ষতি করতে পারবে না। এই জল জ্যান্ত মান হচ্ছে এই হিরণ্যকশ্যপ এবং প্রহ্লাদের ঘটনা। সব সময় হিরণ্যকশ্যপকে প্রহ্লাদকে মারতে চাইতো। প্রহ্লাদ বিষ্ণুর নাম যখনই করত, হিরণ্যকশ্যপ বাপ কখনো সহ্য করতে পারত না। অনেকবার আদেশ দিল বাবা প্রহ্লাদকে মারার জন্য, কিন্তু মারতে পারেনি। শেষ পর্যন্ত এই হিরণ্যকশ্যপের বোন ছিল হোলিকা, আর প্রহ্লাদের ছিল পিসিমা। এই হোলিকা একটা বরদান পেয়েছিল, হোলিকা যদি কোনো সময় অগ্নিতে পুড়ে ভস্ম হবে না, এইরকম একটা বর পেয়েছিল। এই জন্য ভাইকে বলল, দাদা তোমরা তো অনেক চেষ্টা করেছো, কিন্তু তোমরা তো মারতে পারোনি। যাই হোক, আমাকে আগুনের মধ্যে প্রবেশ করাও, প্রহ্লাদকে নিয়ে আমি প্রবেশ করব, তারপরে মারব প্রহ্লাদকে। বিশাল একটা গর্ত করে তার মধ্যে নিয়ে গিয়েছিল হোলিকা সেই প্রহ্লাদকে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, প্রহ্লাদের বেঁচে গেল, হোলিকা কিন্তু পুড়ে গেল। যেদিন হোলিকা এই অগ্নিতে পুড়ে ভস্মী হয়েছিল, সেই দিনটাই ছিল দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন। এই দিনটি বধ হয়েছিল, তারপর থেকেই হোলি বা দোল উৎসব শুরু হয়। তাহলে কেউ যদি তিলক তুলসী মালা ধর্ম কর্ম করে, তাকে কি নিরুৎসাহ করা উচিত? কখনো করা উচিত না। যে ভগবানের কাছে এর জন্যে দায়ী হতে হবে। যে পড়া না হলে কোনো বাচ্চাকে মারে না, কিন্তু যদি কেউ তাকে ডিস্টার্ব করতো তখন তাকে
মারতো। তা এই রকম তুমি পড়ছো না ঠিক আছে, তুমি তো অন্যের ডিস্টার্ব করতে পারো না। তাই এই রকম বিষয় যে নিজে তুমি ধর্ম করতে পারো বা না পারো, নিন্দা করো না, নিরুৎসাহ করো না। এই দোল পূর্ণিমা এতটাই গুরুত্বপূর্ণ পূর্ণিমা। প্রথমে জানবো দোল পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ শুরু হবে, শেষ হবে। দোল পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থাকবে আগামীকাল 14ই মার্চ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পবিত্র দোল পূর্ণিমা তিথি, সেই জন্য উদয় তিথি মেনেই এই দোল পূর্ণিমাটা পালন করতে হবে 14ই মার্চ শুক্রবার। আর একটা বিষয় বলবো, এই দোল পূর্ণিমা তিথি এতটাই গুরুত্বপূর্ণ কেন? আমরা জানি বৃক্ষ আদিগণ সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার উৎপন্ন করে বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষের যে সুমিষ্ট রসালু ফল পরিপুষ্ট হয়, বৃক্ষের যে শস্য দানা পরিপুষ্ট হয়, ফুল সুগন্ধ ছড়ায়, প্রস্ফুটিত হয়, এগুলো কিন্তু সমস্ত চন্দ্রের আলোতে হয়। চন্দ্রের আলো শীতল স্নিগ্ধ, সেই চন্দ্রের আলো এরকম পাওয়া যায় শাস্ত্রে। যে স্থানে চন্দ্রের আলো ভালো পড়ে সেই সময় শস্য দানা কিন্তু খুব ভালো হয়, ওই সময় যে ফল হয় তা সুমিষ্ট হয়, খুব ভালো হয়। তাই পূর্ণিমা তিথি প্রাকৃতিকগতভাবে বৈজ্ঞানিক দিকগতভাবেও একটা অত্যন্ত শুভ দিন। এই দিন চন্দ্রদেব প্রাপ্ত হয়, সেই দিন পূর্ণিমা গ্রহণের সময় আবার চন্দ্রগ্রহণ পড়েছে। এই চন্দ্রগ্রহণ বা পূর্ণিমার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। চন্দ্রগ্রহণ কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে? শুরু হবে 14ই মার্চ শুক্রবার সকাল 10:29 থেকে থাকবে দুপুর 2:18 পর্যন্ত। এই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং অনেকে প্রশ্ন করে যে আমাদের দেশে তো দিনের বেলা চন্দ্রগ্রহণ তো হয় না, চন্দ্রগ্রহণ তো রাত্রিতে হয়, আমাদের দেশে অদৃশ্য, কিন্তু আমাদের এই সময়টুকু বিশেষভাবে মেনে চলা উচিত। এটা একটা অশুভ গ্রহের সৃষ্টি হয়, অশুভ সমস্ত কিছু হয়, নিয়ম মেনে চলতে হয়। দোল পূর্ণিমার মতো শুভ দিনে আমরা সাধারণত বাজেভাবে রং মাখামাখি করি। হোলি উৎসব কেবলমাত্র বাজেভাবে খেলা নয়, এটা একটা আনন্দ উৎসব, সব থেকে মহিমাপূর্ণ উৎসব। দোল পূর্ণিমার দিনে স্বয়ং কলিযুগে যুগাবতার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আমরা ভগবানকে যাকে তাকে ভগবান বানিয়ে দিচ্ছি, এই বাবা ভগবান, ওই বাবা ভগবান, আমার গুরুদেব ভগবান। শাস্ত্রের একজনকেও ভগবান বলা হয়নি, ভগবান একজনই, এটাই মনে রাখবে। ভগবানের অবতার হলে চুল পাকবে না, দাঁত পড়বে না, দেহ ত্যাগ করবে না, তিনি আবির্ভূত হন এবং অন্তর্ধান করেন। তাই যাকে তাকে কখনো ভগবান মেনে নেওয়া উচিত না। গুরুদেব শিষ্যের কাছে খুবই স্মরণীয়, কিন্তু তার মানে এই নয় যে শিষ্য প্রচার করে বা গুরুদেব যদি প্রচার করে আমি ভগবান, আমার প্রচার করো, তাহলে আর কারোর কাছে যেতে হবে না, তাহলে সে প্রকৃত ভণ্ড। এবং কখনো সাধারণ ব্যক্তিকে ভগবান বলে মেনে নিতে নেই। যেমন বাবা মা ভগবানের রূপ বা তার থেকে ওপরে এটা বলা হয়, কিন্তু এটা যদি মনে করা হয় চরম অপরাধ। স্বর্গে দেবতাতে থেকেও ঊর্ধ্বে সন্তানের কাছে, কিন্তু এই বলে এটা নয় তারা ভগবানের থেকে বড় নয়। ভগবান একজনই, সবাই তার ভৃত্য, সবাই তার দাস। সব সময় মাথায় রাখতে হবে, এই ভগবান শ্রীকৃষ্ণ যিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, কলিযুগে দুজন অবতার আসবে। এক হচ্ছে গৌরাঙ্গ প্রথম সন্ধিক্ষণে কলি এবং দাপর যুগে
দাপর যুগ শেষ হয়েছে, কলিযুগ শুরু হয়েছে। এই সন্ধিক্ষণে প্রথম একজন অবতার আসবে। তিনি কে? তিনি হচ্ছেন কলিযুগের প্রথম সন্ধিক্ষণে স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে ভূলোকে আবির্ভূত হবেন এবং তিনি আবির্ভূত হয়ে কী কার্য করবেন সেটা ভগবতে পাওয়া যায়। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণের সংকীর্তন করবে, কৃষ্ণের নাম যোগ প্রচার করবে এবং তিনি কখনো অস্ত্র ধারণ করবেন। তিনি করুণা দিয়ে কৃষ্ণ প্রেম বিতরণ করে সবাইকে উদ্ধার করবে। এটাই হচ্ছে কলিযুগের প্রথম অবতারের কার্য। এবং শেষ অবতারের আর একজন অবতার আসবে, তিনি হচ্ছেন কল্কীয় অবতার। তিনি তরবারি দিয়ে সমস্ত অসুরকে সংহার করবে, সাধুদের রক্ষা করবে। এই হচ্ছে কলিযুগের দুজন অবতার। অনেকে ভণ্ড বাবাজিরা প্রচার করছে এই ভগবান, ওই ভগবান, সেই ভগবান। 52 শাস্ত্রে জানা যায় যে এর প্রমাণ সম্পর্কে বলা হয়েছে, যার মধ্যে মহাভারতে পাওয়া যায় শরীরের রং কেমন হবে, সুবর্ণ বঙ্গ, এবং অবশ্যই শরীরের রং হবে তপ্ত কাঞ্চন। রাধারানী থেকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আসবে। তিনি অদ্ভুত কার্য, তিনি যত অপরাধী করুক না কেন অস্ত্র ধরে শাস্তি দেবে না, তিনি কৃপা করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যেদিন কলিযুগে আবির্ভূত হয়েছিলেন, বঙ্গদেশবাসী আমরা ভীষণ ভাগ্যবান। আগের সময় বঙ্গদেশ মানে সারা ভারতবর্ষে বাংলা ভাষাভাষী, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, নবদ্বীপ ধাম, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানেই আবির্ভূত হয়েছিলেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিত রাধার প্রেমরস। এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো, রাধা কৃষ্ণের যে অপ্রাকৃত মহিমা, প্রকৃত জগৎকে সেটা কে জানাতো? আমরা সাধারণত এই যে ধারায় রাধা কৃষ্ণের পূজায় সমস্ত মন্দিরে দেখা যায়, বৃন্দাবনেও দেখা যায়। অদ্ভুত বিষয়, চৈতন্য মহাপ্রভু আসার আগে তাদের মানে যুগল রাধা কৃষ্ণ পুজো, এটা আগে কিন্তু প্রচলিত ছিল না। শুধু লক্ষ্মীনারায়ণের পুজো মানুষ করত আগে। কিন্তু এই গৌরাঙ্গ মহাপ্রভু, গুরুদেব মাধবেন্দ্র পরিবার, তারা এসে প্রচলন করলেন, রাধা গোবিন্দের বিগ্রহ প্রচলন করল, যার সেবা করার মাধ্যমে এই দুর্লভ মনুষ্য জন্ম মানে শুরু হয়েছে। রবীন্দ্রনাথের একটা গান, কবে যে বাহির হলাম আমরা তোমারই গান গেয়ে, তাই কবে আমরা বিচ্যুত হয়েছি কেউ বলতে পারে না, অনেক 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 জন্মের কথা। তাই এই মনুষ্য জন্ম এমনি এমনি নয়। মনুষ্য জন্মে ভগবানের সেবা করে আমরা আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি। একটু শুধু আনন্দ হেসে খেলে কাটানোর সময় নয়, মনুষ্য জীবনে ভগবানকে সেবা করে ভগবানের কাছে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আসল লক্ষ্য। রাধা কৃষ্ণের প্রণয়ের বিকার শুরু, ভালোবাসার বিকার শুরু চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ শরীর, চৈতন্যদেবের শরীর অভিন্ন, কোনো পার্থক্য নেই, দেহের মধ্যে কোনো প্রভেদ নেই। সেই চৈতন্য মহাপ্রভু কেন এসেছিলেন সেটাও শাস্ত্রে পাওয়া যায়। যাহা কিছু জগতে দান করা হয়নি, দুর্লভ, যা প্রাপ্ত করলে একজন ভক্তের জীবনে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। এই যে যুগ মহারাজের কথা আমরা অনেকে জানি, যে এই দিনকে একটি ফল দিয়ে যে কাজ করবে, তার আগে ধ্রুব মহারাজের ইতিহাসের কথা একটু বলবো। যে ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে তপস্যা করে ভগবানকে প্রাপ্ত করেছিল। হাজার হাজার বছর মানে তপস্যা করে পাওয়া যায় না ভগবানকে। মাত্র 6 মাস কঠোরভাবে
মানে তপস্যা করেছিল তখন ভগবান বাধ্য হয়েছিল আসতে। যখন শ্বাস রুদ্ধ করেছিল তার মস্তক থেকে অগ্নি প্রজ্বলিত হচ্ছিল। শুধু পৃথিবী নয়, মানে জায়গা থেকে শরীর অগ্নি থেকে জ্যোতি বেরোচ্ছিল। সমস্ত ভগবানের কাছে বলতে লাগলো, তোমার পৃথিবীতে একজন ভক্ত তপস্যা করছিল, তাকে তুমি শান্ত করো, নাহলে আমরা থাকতে পারবো না। ভগবান তখন বললো, তোমরা চিন্তা করো না, আমি ধ্রুবকে গিয়ে বর দেবো। ধ্রুব মহারাজ তপস্যা করেছিল, ব্রহ্মার থেকে আরও বেশি বর চায়। তাই ইন্দ্র, অসুর সবাই ব্রহ্মাকে মান্য করে, ব্রহ্মার থেকে আরও বেশি পদ, মানে ব্রহ্মার থেকেও সে পেতে চায়। তখন ধ্রুব মহারাজকে এসে বলল, তুমি কি চাও বলো, আমি তোমাকে আজকে বর দেবো। তখন বললো, আমি একটা কাঁচের টুকরো সন্ধান করতে এসেছিলাম, তোমার মতো আমি হীরের টুকরো প্রাপ্ত করেছি। ধ্রুব মহারাজ বলল, আমি দিব্য রত্ন প্রাপ্ত করেছি, আমি কাঁচের টুকরো চাই না, জাগতিক ধন চাই না, আমি তোমার মানে চরণ চাই। ভগবান বিষ্ণু বলল, ঠিক আছে, তোমাকে রাজ্য দিচ্ছি, তোমাকে এক গোলক দেবো, তুমি কোটি কোটি কাল ভোগ করো, তারপরে তুমি আমার কাছে শেষে এসো। তাই অবশ্যই যা কিছু জান করো বা না করো, প্রেম, ভক্তি, ভালোবাসা ভগবানের প্রতি দাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, যেদিন থেকে আবির্ভূত হয়েছিলেন সনাতন ধর্মাবলম্বী প্রায় 60% লোক সেই দিনের কথা ভুলে গেছে। জন্মাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণর ব্রত খুব ধুমধাম করে পালন করা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই আবির্ভাব দিনটি, গৌর পূর্ণিমার দিনটা আমরা ঠিকভাবে পালন করি না। এই দিনকে আমরা দোল পূর্ণিমা বলে জানি, কিন্তু এই দিনটা একটা মহান উৎসব, শ্রদ্ধার দিন, এই দিনটা একটা স্মরণীয় দিন, এটা আমরা কিন্তু অনেকেই ভুলে গেছি, আমরা স্মরণ করি না। ঠিক যেরকম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্ব দেওয়া উচিত, তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত এই গৌরাঙ্গ আবির্ভাবের তিথি, স্বয়ং মহাপ্রভু যেদিনকে আবির্ভাব হয়েছিলেন, এই দোল পূর্ণিমার দিন। কোনো রং ছোড়াছুড়ি নয়, মুখ কালাকালি নয়, অশ্লীলতা করার নয় এই দিনটি প্রত্যেকে ব্রত করো। যেভাবে জন্মাষ্টমী ব্রত পালন করি, ঠিক তেমনি ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি প্রত্যেকের বিশেষভাবে পালন করা উচিত, তবেই গৌরাঙ্গের কৃপা লাভ করা যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু, ব্রজেন্দ্র মহাপ্রভু, যত পাপী তাপী মানুষ ছিল তার সাক্ষী ছিল এই জগাই মাদাই। এই কাহিনীটাতে পাবাই জগাই মাদাই উদ্ধার হয়েছে, ওদিকে যমরাজ যে ছিল, স্বয়ং যমরাজ পর্যন্ত জগাই মাদাই উদ্ধার হয়েছে। এটা শুনে মানে যমরাজও অজ্ঞান হয়ে গেছে। এই জগাই মাদাই এমন কোনো পাপ ছিল না, মদিরা পান করত, ব্রাহ্মণের সন্তান। আমরা জগাই মাদার কাহিনী অনেকেই জানি। এরা পাপ কিরাম করত, গুরুদেবের স্ত্রী গুরুমাকে যদি কেউ ধর্ষণ করে, মহাপাপিষ্ট, নরকেও তার মানে জায়গা হয় না, ভয়ানক যমদূতরা এদের শাস্তি দেয়। তাই গুরু পত্নী দ্বারা ধর্ষণ করত। যে পাপগুলো সব থেকে বেশি এই জগাই মাদাই করে। তাই জগাই মাদাই চিত্রগুপ্তের কাছে শুনতে পাই, এই জগাই মাদাই যখন উদ্ধার পেয়েছে, স্বয়ং যমরাজ পর্যন্ত মূর্ছা গেছে। কেন? চৈতন্য ভগবতে পাওয়া যায়, যমরাজ তো মূর্ছা গিয়েছে, সবাই বাতাস করছে, যমরাজের কি হলো, দেবতার যমরাজ সবাইকে ভয় পায়। আজকে যমরাজের কি হলো, সেখানে উপস্থিত হলো স্বয়ং মহাকাল।
শিবকে বলতে পারো প্রভু এই অবস্থা। শিব বলল চিন্তা করো না, স্বয়ং যমরাজ ধ্যানে বসেছে জানতে জগাই মাথায় কোন কারণে উদ্ধার পেল। যে কারণে উদ্ধার পেল হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন স্মরণ মাত্রই জন্মান্তরে পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। এই গৌর পূর্ণিমার দিন যে ব্যক্তি যত বেশি কৃষ্ণ নাম করবে তার সেই ব্যক্তি তত বেশি গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা লাভ করবে। দস্যু রত্নাকর বাল্মীকিতে পরিণত হয়েছিল এই রাম নাম জপ করে। যেই নাম স্মরণের মাধ্যমে শ্রবণের মাধ্যমে মানে বাল্মীকি হয়েছিল। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই উচ্চারণ করত সবসময় জগাই মাথায়। তাই চন্দ্রগ্রহণের দিন কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। প্রথমে মনে রাখতে হবে যে কোনো পূর্ণিমায় শরীরে নদীর অংশ জীবন প্রবাহ ঊর্ধ্বে থাকে। তাই পূর্ণিমা বা অমাবস্যায় কখনো ক্ষৌরকর্ম করা উচিত নয়। চুল দাড়ি নখ ভুলেও কাটবে না, এটাকে মহা অশুভ বলা হয়েছে। এর ফলে জীবনে ঘোর অমঙ্গল আসে। শুধু ক্ষৌরকর্ম নয়, বৃক্ষ গাছপালা কাটা উচিত না। বৃক্ষকে ফুসফুস বলা হয়। আমরা যত অক্সিজেন গ্রহণ করি এই আমাজন জায়গাতে, আমাজন বলে একটা দেশ আছে, সেখানে ফুসফুস বলা হয়েছে বৃক্ষকে সেই জায়গার। তাই যত সম্ভব বৃক্ষাদি রোপণ করো। এই দিনকে কাটা উচিত না। যদি প্রয়োজনে কাটতেও হয় পূর্ণিমার দিন অমাবস্যার দিন বৃক্ষাদি কাটাকে অশুভ বলা হচ্ছে। এরপর বলবো গর্ভদান সংস্কার। যদি কেউ চায় ভালো একটা সন্তান লাভ করব, যে সন্তান বাবা মাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, যার দ্বারা জগতের মঙ্গল হবে, এরকম কোনো সন্তান পিতামাতা লাভ করতে চাও, শাস্ত্রে খুব সুন্দর নিয়ম দেওয়া আছে। সন্তানকে গর্ভে নিয়ে বাবা মা যদি ভালো কাজ করে তাহলে ওই পুণ্যের ফল সন্তান পায়। যেমন প্রমাণ ছিল অভিমন্যু। মাতৃগর্ভে শুনে সে বুঝে গিয়েছিল, শিখে গিয়েছিল চক্রবুজ্জে কী করে ঢুকতে পারে। তার মা অর্জুনের এই ধনুর্বেদ শাস্ত্র শিখেছিল মাতৃগর্ভে অভিমন্যু। তাই সন্তানকে গর্ভে নিয়ে সবসময় ভালো কাজ করো, আর যদি খারাপ কাজ করো সেই গুণও প্রকাশ পাবে সন্তানের ওপরে। ওই চেতনা একটুকু হলেও বাবা মার মধ্যে রয়েছে। কথাই আছে যেমন বীজ তেমন ফল। খারাপ লাগলেও কথাটা একদম সত্য। তাই যদি কেউ মনে করো যে আমার সন্তান ভালো হবে, পূর্ণিমা অমাবস্যা চন্দ্রগ্রহণ এই সময় সঙ্গ করলে যে সন্তান হয়, এর দ্বারা সব থেকে সব সময় এই রাত্রি 2টা পরে ভগবানের কাছে প্রার্থনা করো, সঙ্গ করো। সন্তান উৎপাদনের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করে ওই বীজের যে সন্তান হয় জগতে তার দ্বারা কোনো অকল্যাণ হয় না, তিনি জগতে প্রসিদ্ধ হয়ে থাকে। এই রকম কখনো করা উচিত না। আমরা যে কোনো সময় সঙ্গ করি, এটাকে বিশেষভাবে অশুভ বলা হয়েছে। পূর্ণিমা চন্দ্রগ্রহণে কখনো এই কাজ করো না। সন্তান তাহলে কখন ঠিক নেবে, তাহলে মনে রাখো ভালো করে। সব সময় সদা সত্য কথা বলবে। একটা কথা বলবো, শৌচ শুচিতা মনে থাকতে হবে। টয়লেটে গিয়ে ভালো করে কাপড় পরিষ্কার করতে হয়, স্নান করতে হয়, শুচি হয়ে সবসময় থাকা উচিত। দয়া কোনো প্রাণী হত্যা করা উচিত নয়। দান সবাইকে করার মনোভাব একটা, সাধ্যমতো যার যেরকম সামর্থ্য সে সেরকম দান করো। এইরকম যদি 1 বছর করো, তার পুত্র
ভীষণ ভালো হবে, নির্মল হবে সেই পুত্র স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যার মা সচিমাতা সাধারণ মা নয়। নিমাই নাম হয়েছিল কেন? নিম গাছের নিচে যখন নিমাই আবির্ভূত হয়েছিল তখন তার মাকে নিম গাছের নিচে রাখা হয়েছিল, ওই থেকে আবির্ভূত হয়েছিল, তার নাম রাখা হয়েছিল নিমাই। নিমাই এতটা করুণাময় যে একটা কাহিনী বলছি, যিনি মা অল্প বয়সেই প্রসিদ্ধ হয়েছিল, চতুর্দিকে তার সুনাম, নিমাই পণ্ডিত বলে সবাই তাকে সম্মান করে। এই নিমাই পণ্ডিত কি করত? কলার মোচা বিক্রি করত শ্রীধর নামে এক গরিব ব্রাহ্মণকে। এই কলার মোচা বিক্রি করতো ব্রাহ্মণ, কোনো আত্মীয় স্বজন থাকতো না। তিনি বিক্রি করে যা টাকা পেত অর্ধেক দিয়ে কৃষ্ণের সেবা করত, অর্ধেক দিয়ে নিজের জীবনযাপন করত। এইভাবে জীবনযাপন করত, মনে সদাই সুখী, কোনো চাওয়া পাওয়া ছিল না, ভগবান যা দিত তাতেই সুখী। তার গৃহটা এমন ছিল, ভাঙা মানে চাঁদের আলো ঢুকে পড়তো, বৃষ্টির জল ঢুকে পড়তো, এই ছিল শ্রীধর। কিন্তু অদ্ভুত বিষয়, নিমাই এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি সেই কলার মোচা নিয়ে আসতো, কিন্তু যথার্থ টাকাও দিত না, বিনামূল্যে নিয়ে আসতো গরিব ব্যক্তির কাছ থেকে। একদিন শ্রীধর নিমাইয়ের হাতটা ধরে বলল, তুমি প্রতিদিন বিনামূল্যে ক্রয় করে নাও, যথার্থ মূল্য দাও না, আমি কিন্তু তোমার বাবার কাছে অভিযোগ করব। তুমি নবদ্বীপের এত বড় পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, তাই তোমাকে সম্মান করি, ব্যক্তি হিসাবে তুমি ভালো, কিন্তু সবাইকে ছেড়ে আমার কাছে কেন প্রতিদিন আসো? আমার কাছে কেন বিনামূল্যে কলার মোচা নিয়ে যাও? ভগবান চৈতন্য মহাপ্রভু বলল, চিন্তা করো না, একদিন তুমি আমার বাড়িতে যেও, সমস্ত ঋণ তোমাকে আমি শোধ করে দেবো। যেদিন সন্ন্যাস নিয়ে চলে যাবে চৈতন্য মহাপ্রভু, ঠিক আগের দিনকে যে সবাই বুঝতে পারছিল নিমাই বেশি দিন থাকবে না, সেই নিমাইয়ের উদ্দেশ্যে যার যেরকম সামর্থ্য ছিল সবাই চাল ডাল নিয়ে এসে বিশাল করে অনুষ্ঠান হচ্ছে। তো সবার মনে দুঃখ ছিল, নিমাই আগামীকাল থাকবে না, সবাই বৈষ্ণব সেবা দিচ্ছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবাইকে প্রসাদ দেওয়ার পরে সব শেষে নিজে প্রসাদ পাচ্ছে। বৈষ্ণব সেবা তো তার বাড়িতেই হচ্ছে। এইভাবেই নিমাই প্রসাদ পাচ্ছিল। তখন শ্রীধর শুনেছে নিমাই পণ্ডিত সন্ন্যাস নেবে, ওর সামর্থ্য বেশি নেই, একটা ছোট্ট কচি লাউ হাতে করে নিয়ে এসে নিমাইয়ের বাড়িতে উপস্থিত। এসে দেখে নিমাই প্রসাদ পাচ্ছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাইকে মানে বলল, আজকে টাকা চাইবার জন্য আসিনি, এসেছি তুমি নাকি সন্ন্যাস নেবে, তাই সাধ্য মতো একটা লাউ এনেছি, এই একটা অনুরোধ, এই লাউটা রান্না করো, তোমার মা এই প্রসাদ পাবে। নিমাই বলছে, শেষবারের মতো আর কোনো দিন আবদার করব না, এই লাউটুকু কষ্ট করে রান্না করো, মাকে বলল। সেই নিমাই লাউ খেয়ে সন্ন্যাস নিয়েছিল, যে স্বাদের লাউ বানাইলো বৈরাগী, এই ছিল নিমাইয়ের গান। ওই লাউয়ের প্রসাদ পেয়ে শ্রীধরের হাত ধরে প্রথমে বিষ্ণুরূপ দর্শন করালো। শ্রীধর যে ব্যক্তি কলার মোচা নিত প্রতিদিন, সাধারণ ব্যক্তি নয়, ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীধর দেখেই তো প্রণাম করলো। শ্রীধর দেখে বলল, তোমার থেকে আমি প্রথম থেকে কলার মোচা নিয়ে, তুমি আজকে কি চাইছো বলো? ব্রহ্মা হতে চাইলে ব্রহ্মা, ইন্দ্র হতে চাইলে ইন্দ্র, রাজ্য পেতে চাইলে রাজ্য, বলো কি চাও? নিমাই বলল শ্রীধরকে, তখন তোমার নিঃস্বার্থভাবে আমি পূজা করেছি, কোনো আত্মীয় স্বজন নেই, তুমি যেভাবে ডেকেছো আমি পরম সুখী, আজকেও আমি কিছু চাই না, যদি দিতে হয় এইটুকু দিও, অন্তিম সময় তোমার পাদপদ্ম লাভ করতে পারি। আর এই গৌর পূর্ণিমার দিনকে আবির্ভূত হয়েছিলেন নিমাই চৈতন্য মহাপ্রভু। যারা শ্রীকৃষ্ণ ভক্ত, গৌরের পূজা করলেই ভগবান কৃষ্ণকে আপনার থেকেই পাওয়া যাবে। এই দিনে আর একটা কাহিনীও পাওয়া যায়। পুতনা রাক্ষসীকে বধ করেছিল, যে পুতনা স্তন মিশ্রিত
কালকুট মিশিয়ে নিয়ে এসলো 4 মাস বয়সে কৃষ্ণকে হত্যা করার জন্য। কিন্তু রাক্ষসী পুষনা তো জানতো না শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তাই কৃষ্ণকে স্তনপান করার জন্য বিষ নিয়ে এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণ প্রাণবায়ু শুষে নিল এবং দুগ্ধ পান করে পুতনাকে হত্যা করলো। অদ্ভুত, কৃষ্ণ কতটা করুণাময়, যে গৌর সেই কৃষ্ণ। তাই কৃষ্ণ ভগবান কতটা করুণাময় ভাগবতে প্রথমেই বলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময়, যে পুতনা রাক্ষসী কৃষ্ণকে হত্যা করার জন্য গিয়েছে, উদ্দেশ্য কৃষ্ণকে বধ করবে, ওই যে স্তন দান করেছে। তাই ভগবান মায়ের পদ দান করেছে, মা বলে তাকে বৈকুণ্ঠে স্থান দিয়েছে। কে এত দয়ালু আছে বলো? তাই শত্রু হয়ে গেলেও তিনি আপন করে নেন। সেই শ্রীকৃষ্ণের চরণে আমি স্মরণ করলাম। তাহলে ভিডিওর মূল প্রসঙ্গ বলবো, এই দিনে একটি ফল দিয়ে অবশ্যই কাজ করো। তাহলে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমার দিনে রং মাখামাখি করব, কিন্তু জানি না সঠিক নিয়মে কিভাবে রং খেলা করতে হয়, এটাই বলবো। বৃন্দাবনে ব্রজবাসীগণ আবির নিয়ে খেলা করবে, স্বয়ং শ্রীকৃষ্ণ করেছিল রাধা রানী গোপীদের সঙ্গে। এই দিনটিতে যারা রং মাখামাখি করবে, রং দিয়ে গালে মাখবে, এটা ভালো উৎসব, কিন্তু খারাপ হচ্ছে অশালীনতা করা। বাজেভাবে রং দেবে, স্বাধীনতার সহিত, ভদ্রতার সহিত প্রথমে আবির রাধা কৃষ্ণের চরণ যুগলে দাও। তাদের উদ্দেশ্যেই প্রথম আবির্ভাব হয়েছিল দোল খেলা। তারপরে তিলক আকারে দাও, গালে দাও, মাথায় দাও, কিন্তু পায়ে দিও না। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গৌরাঙ্গ মহাপ্রভুর একটু নীলাকথা শ্রবণ করব, এরপরে ভিডিওর মূল কথা বলবো। এতে অনেকাংশে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা হবে। সনাতন নব বিধান হচ্ছে শ্রবণম মঙ্গলম। তাই নীলা কথায় চৈতন্যদেবের শ্রবণ করো। এক সময় এক তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রণ হয়ে এসেছিলেন। তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করছিলেন, তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেখানে এসে নৈবেদ্য খেতে শুরু করলো। একটি শিশু সেখানে এসে স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে আবার ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করলেন। আবার মহাপ্রভু সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে 3 বার। একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টার সময় যখন সকাল হলো, গভীর নিদ্রায় ভগ্ন সেই ব্রাহ্মণ বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন। ঠিক আগের মতোই শ্রী মহাপ্রভু তার নিবেদন ভোগ নষ্ট করে দিল। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলো। তিনি সকলে যেহেতু গভীর নিদ্রায় মগ্ন ছিল, তাই সেই কেউ কান্না শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণে তার স্বরূপ উদ্ঘাটন করলেন এবং ব্রাহ্মণ দেখলেন সেই শিশুটি হচ্ছে স্বয়ং ব্রজেন্দ্র নন্দ শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণকে এই ঘটনার সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করলেন। শিশু মহাপ্রভু চৈতন্য নবদ্বীপে বড় হতে লাগলেন। মহাপ্রভু যখন প্রবল বেগে হরিনাম আন্দোলন শুরু করলেন, তখন কিছু গোঁড়া ব্রাহ্মণ তার ভক্তদের বিরুদ্ধে জাতপাতের অভিযোগ করে। নবদ্বীপের মুসলমান কাজী এই ব্রাহ্মণদের অভিযোগকে প্রভূত গুরুত্ব আরোপ করে। প্রথমে তিনি মহাপ্রভু অনুগণদের উচ্চ স্বরে হরিনাম কীর্তন করতে নিষেধ করে, কিন্তু নির্দেশ দেন যে সংকীর্তন করো,
কাজী তখন সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদাও পাঠায় এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গও ভেঙে দেন। এই ঘটনা শুনে মহাপ্রভু অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি একটি বিরাট আইন অমান্য আন্দোলন শুরু করলেন। তিনি এই শর্তকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইন অমান্য আন্দোলন সূচনা করেছিলেন। হাজার হাজার মৃদঙ্গ, করতাল সহ লক্ষ লক্ষ মানুষকে এক বিরাট শোভাযাত্রা আয়োজন করেছিলেন এবং কাজী আইন অমান্য করে এই শোভাযাত্রায় নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে শোভাযাত্রা যখন কাজীর বাড়িতে এসে পৌঁছায় তখন ভয়ে কাজী তার বাড়ির উপরতলায় একটি ঘরে লুকিয়ে থাকেন। সেই বিশাল জনসভা কাজীর বাড়ির সামনে সমবেত হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে, কিন্তু মহাপ্রভু তাকে শান্ত হতে বলে। মহাপ্রভুর আশ্বাস পেয়ে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসে এবং তাদের মধ্যে কোরআন, হিন্দু শাস্ত্র সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনায় ভয়াবহ পরিণাম তুলে ধরে। তোমরা যেই এই যে তোমাদের মহাপ্রভু সব ধরনের যজ্ঞ নিষিদ্ধ করলেন এবং একটা যজ্ঞই বললেন, হরিনাম সংকীর্তন জগতে প্রচার করলেন। তখন কাজী ঘোষণা করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন কেউ যেন বাধা না দেয়। তিনি উইলে লিখে যান, তার বংশে কেউ যদি সংকীর্তনে বাধা দেয় তাহলে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে। নবদ্বীপে মায়াপুরের সন্নিকটে এখনও জাতপাতের সমাধি আছে। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না। বৈষ্ণব হচ্ছে পরমেশ্বর ভগবানের ভক্ত। প্রয়োজন হলে তিনি হিংস্র ব্যক্তি হয়েও যথার্থ কার্য করতে পারবে। এইভাবে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন, নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে সর্বত্র হরিনাম প্রচার করো। ওই সময় সর্বনিষ্কৃষ্ট পতিত হলেন দুই ভাই জগাই মাদাই। এমন কোনো পাপ নেই যে তারা কাজ করেনি। চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, লুটপাট সব কিছু করেছে। সারাদিন তারা মদের নেশায় বিভোর হয়ে থাকতেন এবং এই পতিত দশা দেখে নিত্যানন্দ হরিদাস ঠাকুর তাদেরকে হরিনাম করতে অনুরোধ করলে। অনুরোধ শুনে মাতাল দুটি অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল গালিগালাজ দিতে দিতে তাদেরকে তাড়া দিতে শুরু করলো। পরের দিন আবার তারা দুই মাতালের কাছে গিয়ে হরিনাম সংকীর্তন করতে অনুরোধ করলে। পুনরায় ক্রুদ্ধ হয়ে মাদাই একটি কলসির কানা নিয়ে নিত্যানন্দের প্রভুর মাথায় আঘাত করলে। সেই আঘাতের ফলে প্রভুর কপাল ফেটে রক্ত ঝরে পড়তে লাগলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় যে এই কাজের জন্য কোনো প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমায় কলসির কানা চুলে মেরেছ তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ তুমি পরমেশ্বর ভগবানের শ্রীহরির নাম সংকীর্তন করো। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের সন্ধান পেয়ে সুদর্শন চক্র আহ্বান করলেন এবং দুই পাপীকে সংহার করার জন্য। নিত্যানন্দ প্রভু তাদের হয়ে ক্ষমা চাইলেন। মহাপ্রভু অবতরণের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলি যুগে সমস্ত অবপতিত মানুষকে কৃষ্ণ প্রেম প্রদানের মাধ্যমে উদ্ধার করা। দুই ভাই জগাই মাদাই হচ্ছে সেই অধপতিত আদর্শ দৃষ্টান্ত। প্রকৃতপক্ষে বৈদিক সমাজের বিলুপ্তি ও বর্তমান যুগের প্রভাবে একেবারেই জগাই মাদাইয়ের মতো পরিণত হয়েছে। তবুও আমাদের মতো জগাই মাদাইয়ের মতো একমাত্র সৌভাগ্য হরিনাম মহামন্ত্র সংকল্প প্রদান করা। জগাই মাদাই সমস্ত পাপ কর্ম বর্জন করে প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলো, কৃষ্ণ প্রেম লাভ করলো। তাই পাপি তাপি যত ছিল হরিনামে উতরাইল। তার সাক্ষী হলো জগাই মাদাই। সবচেয়ে পতিত ব্যক্তিদের বিতরণ করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু। কলি যুগের অধপতিত মানুষের কলি যুগে হাজার হাজার যে প্রেম তপস্যা করে লাভ করা যায় না, যা গোলক বৃন্দাবনের সবচেয়ে গোপনীয় বস্তু, সমস্ত মানুষকে অকাতরে
বিতরণ করেছে করুণা বর্ষিত হয়ে। শুধুমাত্র হরি নামের উচ্চারণের মাধ্যমে দুর্লভ কৃষ্ণ প্রেম লাভ করা যায়। চৈতন্য মহাপ্রভুর ছোট্ট একটি জীবনী। আশা করছি চৈতন্য মহাপ্রভু কতটা করুণাময়। এই শুভ দিনে গৌর পূর্ণিমার দিন একটি ফল দিয়ে কোন কার্যটি করবে? একটি ফল বাড়িতে রাখলেই কি সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, মঙ্গল হবে? এটা কিন্তু নয়। সেই ফল এনে ভালো করে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করো। ভোগ নিবেদনে দুর্ভাগ্য নাশ হয়। সেই প্রসাদ গ্রহণ করলে প্রসাদে সর্ব দুঃখ নাশ হয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই ভোগ নিবেদন করো, সেই ফল প্রসাদ সকলের মধ্যে বিতরণ করো। এই গরমে যা পাওয়া যায়, তরমুজ, ভালো আম যদি পাও, ফ্রুটি, এইসব ফল, প্রিয় ফল, তোমার যে প্রিয় ফল সেটা এনে ভগবানকে ভোগ দিয়ে ছোট্ট বাচ্চাদের মধ্যে বিতরণ করো। একটু হলেও সংসারের দারিদ্রতা দূর হবে, সৌভাগ্য আসবে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনে একটুও সমৃদ্ধ হচ্ছে। যদি ভালো লেগে থাকো লাইক করে কমেন্ট করে ইষ্ট দেবতার নাম অথবা জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাও। অনুরোধ করছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো। হ্যাপি দোলি।